যখন চোখের আলো দেখলো যে না, এ তো ওমরের বাহিনী নয়, ওমর নিজে। আল্লাহু আকবার। লোকটা ভয়ে প্রকম্পিত হয়ে গেল, হায় রে আল্লাহ, আমার জীবন শেষ। যিনি ঘোষণা দিলেন মদের সাথে যদি কারো সম্পর্ক পাওয়া যায় তাহলে সাথে সাথে মৃত্যুদণ্ড, এবার তো তার বাহিনী নয়, সরাসরি ওমরের হাতে আমি ধরা পড়ে গেছি, আমার জীবন এখানে শেষ। সাথে সাথে তিনি বললেন, মাবুদ, ও মাবুদ, আমি এই মুহূর্তে তওবা করলাম, তুমি আমার জীবনটা শুধু ভিক্ষা দাও, ওমরের হাত থেকে আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে রক্ষা করো আল্লাহ। আমি তাওবাতুন নাসুহা আমি করলাম, জীবনে আর কোনোদিন মদের কাছে যাব না, মদের সংশ্লিষ্টতা রাখবো না, বিক্রি, খাওয়া এবং ক্রয় কোনোটাই আমি করব না, শুধু তোমার কাছে আমি আজকে ওমরের হাত থেকে বাঁচতে চাই। আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। লোকটা আস্তে করে যখন ওমরের একেবারে নিকটে চলে আসছে, সে জঙ্গলার ভিতরে ঢুকে যাচ্ছে, ওমর সামনে যায়, এই কে রে তুই, এদিকে আয়। কে? লোকটার জীবন আসেনি, বলেন আছে? ওমরের হাতে পড়লে, মদের বোতল দেখলে জীবন থাকবো? এখানেই কি শেষ? লোকটা কাঁপতে কাঁপতে সামনে আসলেন। খেয়াল করেন, প্রথমে তিনি তওবা করলেন, আল্লাহ আমি খালেস তওবা করলাম, তাওবাতুন নাসুহা, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাওবাতুন নাসুহা, আমি খালেস তওবা করলাম, জীবনটা শুধু ভিক্ষা দাও, জীবনে যদি বেঁচে থাকি এই কাজ, এর সাথে সংশ্লিষ্টতা কোনোদিন রাখবো না। আল্লাহ শুনছি কিনা? আল্লাহ শুনছি কিনা? এবার ওমর বললেন, কে রে তুই ভিতরে ঢুকলি? কাঁপতে কাঁপতে লোকটা বের হয়ে আসলো, আমি অমুক, কি ব্যাপার, ভিতরে কেন যাচ্ছ? আপনাকে সম্মান করলাম। আল্লাহু আকবার। আপনাকে সম্মান করলাম, এই জন্য আপনি রাস্তায় আসতেছেন, রাস্তাটা হলো চিকন, আপনার গায়ের সাথে লেগে যাব, এই জন্য একটু ভিতরে চলে গেলাম, আপনি যেন আপনার মতো করে যাইতে পারেন। কয় ব্যাপারটা কি? মানুষের হাত হলো দুইটা, তোমার দেয়া যায় একটা, আরেকটা হাত কই? কয় হুজুর চাদরের ভিতরে। কয় চাদরের ভিতরে কেন? চাদরের ভিতরে কেন? আমার বোনের বাচ্চা হয়েছে, এই জন্য বোনের বাচ্চার জন্য আমি দুধ নিয়ে যাইতেছি। আল্লাহু আকবার। কিসের বোতল? কয় কি? কি বলে? দুধ। ওমর বললেন, ব্যাপারটা কি তাহলে? চাদরের ভিতরে কেন দুধ নিয়ে যাচ্ছ? ভালো কথা, চাদরের ভিতরে ঢুকাইলে কেন? হুজুর এটা গরম, ধরতে পারি না, এই জন্য চাদর দিয়া পেঁচাইয়া ভিতরে রাখলাম। বাইর কর, জীবন আছে, বাইর কর। যখন তিনি কাঁপতে কাঁপতে ওই বোতলটা যখন বের করলেন, হযরত ওমরের সামনে যখন দৌড়লেন, ওমর দেখতেছে গরম দুধ। কিসের দুধ? লোকটা কি সত্য কথা কইছিল? মিথ্যা কথা কইছে না? তো দুধ হইল কেমনে? বলছে বোনের বাচ্চা হয়েছে, গরম দুধ নিয়ে যাচ্ছি। মদ দুধ হয়ে গেল, গরমের কথা কইছে, গরম হয়ে গেল। এবার বোনের বাচ্চা বাড়িতে যাইয়া দেখলো যে ব্যাপারটা কি, যে ঠিক আছে, বোনের বাড়িতে যাইয়া দেখি যে আসলে বোনের কি অবস্থা। দুধ কইলাম দুধ হয়ে গেছে, গরম কইছি গরম হয়েছে, তো যাক এবার বোনের বাড়িতে যাই দেখো বোনেরও কি হয়েছে, বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন হলো যে ঘটনাটা কি ঘটলো? আমার আল্লাহ কয়, তাওবাতুন নাসুহা, বান্দা যখন তুমি আমার কাছে তোমার জীবনটা যখন ছেড়ে দিলে, এবার আমি আল্লাহ তোমার জবানটা বন্ধ করে তোমার মধ্যে একজন ফেরেশতা নিয়োগ করলাম। আমার ফেরেশতাই বলল, ওটা দুধ, ওটা মদ নয়, ওটা হলো দুধ, ওটা ঠান্ডা নয়, ওটা হলো গরম। আর আমি যাচ্ছি আমার বোনের বাড়িতে, এটা তোমার কথা নয়, এটা আমার রহমতের কথা। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি তুমি খালেস তওবা করো, সফলতা দিবে কে? আল্লাহ। প্রথম কথা বলছি, তাওবাতুন নাসুহা, যদি তুমি ছোট হও, তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ সফলতাও দিব এবং তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সফলতা দেওয়ার মালিক কে?